দোকান থেকে আর কেন কিনবেন? ঘরে আটা আর চিনি থাকলে একদিন তৈরি করে রোজ খান। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপের মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি। চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 4 চামচ মতো ঘি। এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলটা ব্যবহার করতে পারেন। যেহেতু মিষ্টি খাবার, ঘিটা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে। সকাল কিংবা বিকেলের চায়ের আড্ডা কিন্তু এরকম একটা নাস্তা রেসিপি থাকলে জমে যাবে। এটাকে আপনারা মিষ্টিও বলতে পারেন, নাস্তা টিফিন যেটাই বলেন না কেন। ঘিটা আটার সঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। এই ময়ামটা একটু সময় নিয়ে দিয়ে নিতে হবে। ময়াম যত ভালো হবে এই মিষ্টিগুলো ততটাই কিন্তু খাস্তা হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো হচ্ছে। ঠিক এইভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। এখন আমি হাতের তালুতে অল্প অল্প করে পানি নিয়ে ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু শক্ত করেই তৈরি করে নিতে হবে। সেজন্য পানিটা আমি একবারে দিচ্ছি না, তালুতে একটু করে পানি নিচ্ছি আর ছিটিয়ে দিচ্ছি, যাতে করে ডোটা কিন্তু নরম হয়ে না যায়। আবারও বলছি, এই ডো কিন্তু শক্ত করেই তৈরি করে নিতে হবে। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছে, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওতে কথাবার্তায় প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণ মধ্যে ডো তৈরি করে নেব। দু থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মধ্যে ডো তৈরি করে নিয়েছি। দেখেন ঠিক এরকম শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখন ডোতে আমি উপর থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি। ঢেকে রেখে দিব 5 মিনিট মতো। এই ফাঁকে চুলার উপর একটা কড়াই বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.25 কাপ মতো চিনি, সমপরিমাণ পানি। একটা এলাচ দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করছি চিনির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। এই চিনির শিরাটা কিন্তু একটু গাঢ় করে জাল দিয়ে নিতে হবে। চিনির মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। 2 থেকে 3 মিনিট মতো চিনির এই শিরাটা ফুটিয়ে নিব। আগের থেকে চিনির শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই শিরাটা একটু হাত দিয়ে চেক করে দেখছি আঠালো হয়েছে কিনা। আঠালো মতো হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছে। এদিকে 5 মিনিট পর ডোটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে। এখন এই ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো গোল শেপ দিয়ে নিয়েছি, পিঁড়ি নিয়েছি, একটা লেচি নিয়ে নিচ্ছি। বেলুন দিয়ে হালকা বেলে নিব। লেচি কেটে নেওয়ার কারণ প্রত্যেকটা মিষ্টি বা নাস্তা সমান হবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে দাগ টেনে দিচ্ছি। অবশ্যই কিন্তু এরকম
কাঁটা চামচ দিয়ে দাগ টেনে দিতে হবে। এতে করে যখন এগুলো আমরা ভেজে নেব তখন আর ফুলে উঠবে না। ফুলে যাতে না ওঠে সেজন্য কিন্তু চামচ দিয়ে এরকম দাগ টেনে নিচ্ছি। একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। চুলার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আমি একবারে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোহিটা করে রেখে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ভেজে নেওয়া যাবে না। ভাজতে একটু বেশি সময় লাগে, ধৈর্য সহকারে ভেজে নেবেন। এক পাশে হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু অনেক মুচমুচে হবে। চুলার আঁচ যদি বাড়িয়ে ভেজে নেই তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, মুচমুচে হবে না। মোটামুটি 6 থেকে 8 মিনিট মতো সময় লাগবে ভাজতে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা করে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। যে শিরা তৈরি করে রেখেছিলাম চুলার উপর আবারও বসিয়ে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে আবারও বলক উঠিয়ে নিচ্ছি। বলক চলে আসলে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছে। একসময় দেখা যাবে চিনিটা কিন্তু দানা দানা হতে শুরু করেছে, নাস্তাগুলোর গায়ে খুব ভালোভাবে লেগে যাচ্ছে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে কাজটা করে নিতে হবে। দেখেন চিনিগুলো কিন্তু নাস্তার গায়ে লেগে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘরে থাকা আটা আর চিনি দিয়ে একবার তৈরি করে রোজ খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার। পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। কাছে থেকে দেখে দিচ্ছি, একটা ভেঙে শেয়ার করছি। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। দেখেন এক হাত দিয়েই কিন্তু কত সহজে ভাঙা যাচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।